আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান। তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এসএসসি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 10 স্থিরতড়িতের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগেও 2টি ক্লাস নিয়েছিলাম। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা স্থিরতড়িৎ এই চ্যাপ্টারটিকে 3টি টাইপে ভাগ করেছি। একটি টাইপ হচ্ছে তোমার চার্জ কুলম্ব বল, আর একটি টাইপ 2 হচ্ছে তোমার বিভব প্রাবল্য এবং টাইপ 3 হচ্ছে তোমার ধারকত্ব। তো টাইপ 1 কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ হয়েছে আগের 2টি ক্লাসে। তো আগের 2টি ক্লাসের লিংক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা অবশ্যই আগের ক্লাস দুটো করে ফেলবা, তাহলে তোমাদের এই ক্লাসটি বুঝতে সহযোগিতা হবে। আর এই ক্লাসটি বুঝতে তোমাদের আগের ক্লাস না করলেও চলে, কারণ এগুলো সম্পূর্ণ আলাদা। যেমন তোমাদের টাইপ 1 হচ্ছে কি চার্জ কুলম্ব বল, টাইপ 2 হচ্ছে কি বিভব প্রাবল্য, টাইপ 3 হচ্ছে কি তোমার ধারকত্ব। তো আমাদের টাইপ 1 চার্জ কুলম্ব বল এই টাইপের ঘ আমরা একদম বেসিক সহ সৃজনশীল প্রশ্ন সমাধান সহ দেখে ফেলেছি। তো আজকে আমাদের বিভব প্রাবল্য এই টাইপটা আজকে আমরা পড়বো। আমাদের টাইপ 2 কি বিভব প্রাবল্য। তো বিভব প্রাবল্যের কি কি বেসিক লাগতে পারে তোমার তোমার কি কি বেসিক লাগবে, তোমার সৃজনশীল প্রশ্নের গতে কি আসতে পারে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসে মূলত আমরা বেসিক ও ছোট গ নিয়ে আলোচনা করব। এই বিভব প্রাবল্য এই টাইপ থেকে তোমার বোর্ড কোশ্চেনে তোমার ঘ নাম্বারে একটা কোশ্চেনই আসছে, শুধু একটা প্রশ্ন তোমার ঘ নাম্বারে আসছে। তোমার ছোট গতে এই পর্যন্ত এখানে বিভব প্রাবল্য থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে তোমার ছোট গতে বিভব প্রাবল্য থেকে কোনো প্রশ্নই আসেনি বিগত বছরে। তোমার বড় গতে শুধু একটা কোশ্চেনই আসছে, বারবার অনেক বোর্ডেই একটা কোশ্চেনই আসছে তোমার। তো আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব এবং ঘ নাম্বারে ভবিষ্যতে কি প্রশ্নগুলো আসতে পারে বিভব প্রাবল্য রিলেটেড আমরা ওই ম্যাথগুলো সমাধান করব। আর ঘ নাম্বারের জন্য তোমার পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস আপলোড দিব। তো চলো আমরা এই টাইপ 2 বিভব প্রাবল্য এর বেসিক গুলো দেখে ফেলি, এরপর আমরা ঘ নাম্বার গুলো কি আসতে পারে ওগুলো করে ফেলবো। তো চলো আমরা বিভবের বেসিক গুলো দেখে ফেলি। তো বিভব প্রাবল্য এখানে দুইটা জিনিস। তো আমরা ফার্স্টে বিভব নিয়ে আলোচনা করি। বিভব, তো বিভবটা আসলে কি? বিভব হচ্ছে একক ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক মানে কি, একক মানে হচ্ছে 1 আর ধনাত্মক মানে প্লাস, মানে প্লাস 1 কুলম্ব চার্জকে তোমার অসীম হতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয় তাকেই ওই চার্জের জন্য ওই তড়িৎ ক্ষেত্রের বিভব বলে। তো মনে করো 1 কুলম্ব চার্জ, মনে করো তোমার এই 1 কুলম্ব চার্জকে তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবা। তো তড়িৎ ক্ষেত্র কি? তো আগে তুমি তড়িৎ ক্ষেত্রটি বুঝে ফেলো যে তড়িৎ ক্ষেত্র কি আসলে। তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তো তড়িৎ ক্ষেত্র হচ্ছে, মনে করো এখানে তুমি একটা 5 কুলম্ব প্লাস 5 কুলম্বের একটা চার্জ রাখছো, বা কিউ কুলম্ব যে কোনো মান হতে পারে, একটা তুমি চার্জ রাখছো। তো এই চার্জের প্রভাব যতটুকু জায়গা নিয়ে বিস্তৃত, এই চার্জের প্রভাব যতটুকু জায়গা নিয়ে বিস্তৃত ওইটাকেই তড়িৎ ক্ষেত্র, ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র বলে। মনে করো এই এই চার্জের প্রভাব হচ্ছে এইটুকু জায়গায় এইটুকু জায়গায় এইটুকু জায়গায় মিলেই, এইটুকু জায়গার মধ্যে এইটুকু এরিয়ার মধ্যে এই 5 কুলম্বের প্রভাব, এর মধ্যে কোন একটা চার্জকে আনলে সে আকর্ষণ করবে। যদি তুমি এই 1 কুলম্বকে তুমি এর ভিতরে এনে রাখো, তাহলে এই 5 কুলম্ব এটাকে বিকর্ষণ করবে, মানে তখন যাই আকর্ষণ বিকর্ষণ যাই করার তখনই করবে। তো এই যতটুকু জায়গা জুড়ে একটা চার্জের প্রভাব বিস্তৃত থাকে অতটুকু জায়গাকেই ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। তো এখন অসীম মানে কি? তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো জায়গায় অসীম। মনে করো এই +1 কুলম্ব চার্জটা তোমার এখানে আছে, এখন অসীম হতে তুমি এই 1 কুলম্ব চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে তোমার যেই কাজ করতে হবে ওইটাকেই তোমার বিভব বলবে। তাহলে বিভবটা কি? বিভবটা হচ্ছে একক ধনাত্মক চার্জ, মানে 1 কুলম্ব চার্জকে অসীম হতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে তোমার যেই কাজ করতে হবে, 1 কুলম্ব চার্জকে অসীম হতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে তোমার যতটুকু কাজ করতে হবে তাকেই তোমার বিভব বলে। তো দেখো, মনে করো কিলো কুলম্ব চার্জকে কিলো কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ, তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ হচ্ছে তোমার কি ডাব্লিউ। তো
তো কিউ কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ হচ্ছে তোমার ডাব্লিউ। তাহলে 1 কুলম্বকে আনতে 1 কুলম্ব চার্জকে আনতে যত কাজ ওটাই তো তোমার বিভব। তো আমরা এখন ঐকিক নিয়মে করে ফেলি। ঐকিক নিয়ম, 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে কাজ হচ্ছে কি W/Q। তো এইটাই তোমার বিভবের বেসিক সূত্র। তাহলে বিভবের বেসিক সূত্র তুমি লিখে ফেলো। বিভবকে প্রকাশ করে ভি দ্বারা। বিভবকে প্রকাশ করে তোমার ভি দ্বারা। তো বিভব ভি ইকুয়াল W/Q। বিভব ভি ইকুয়াল W/Q। এইটাই তোমার কি বিভবের সূত্র। তো এইটাই তোমার বিভবের সূত্র, বিভব ভি ইকুয়াল W/Q। এখন বিভবের একক কি হবে? দেখো W মানে কাজ, কাজের একক হচ্ছে তোমার জুল, আর কিউ হচ্ছে কি তোমার চার্জ, চার্জের একক হচ্ছে কি তোমার কুলম। তাহলে জুল বাই কুলম, তো এটাকে তুমি পাশে উঠে দিলে কি হবে? জুল পার কুলম। তো বিভবের একক হচ্ছে তোমার জুল পার কুলম। তো এটাই তোমার কি বিভবের একক। বিভবের একক হচ্ছে জুল পার কুলম বা ভোল্ট। এটাই তোমার বিভবের একক, জুল পার কুলম বা ভোল্ট। ভোল্টকে ভি দ্বারাও লেখে। তো এই হচ্ছে তোমার বিভবের একক, বিভবের বেসিক সূত্র, বিভবের সংজ্ঞা। তো এইটা হচ্ছে তোমার বিভবের বেসিক। তো বিভবের আরেকটা সূত্র আছে, আমরা ওইটা এখন লিখে ফেলবো। তো এইটুকু তোমরা উঠাই ফেলো। তোমার বিভবের আরেকটা সূত্র হচ্ছে বিভব ভি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। বিভব ভি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর, এটা হচ্ছে তোমার বিভবের আরেকটা সূত্র। তো এখানে বি কি? বি হচ্ছে তোমার বিভব, কিউ হচ্ছে তোমার কি চার্জ, কে হচ্ছে তোমার, কে এর মান তো তোমার মুখস্থ, কে ইকুয়াল কি 9 × 10⁹ আর আর কি? আর হচ্ছে চার্জ দেওয়ার মধ্যবর্তী দূরত্ব। মনে করো তুমি এই 5 কুলম্ব চার্জ ও এই +1 কুলম্ব চার্জের মধ্যে তুমি বিভব বের করবে। এই 5 কুলম্ব চার্জ ও +1 কুলম্ব চার্জের মধ্যে তুমি বিভব বের করবা। মানে এই 1 কুলম্ব চার্জের উপর 5 কুলম্ব চার্জের বিভব। তো এটা এই দুটা চার্জের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি তোমার আর হচ্ছে কি চার্জ দেওয়ার মধ্যবর্তী দূরত্ব। মানে তুমি 5 কুলম্ব চার্জের জন্য 1 কুলম্ব চার্জের উপর বিভব বের করবা। তো এই দুইটা চার্জের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্বটাই হচ্ছে তোমার কি আর কিউ হচ্ছে তোমার চার্জ, এইটা 5 কুলম্ব। তো কিউ হচ্ছে তোমার চার্জ। তো এই হচ্ছে তোমার বিভবের সূত্র। তো বিভব ভি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। তো এটা অবশ্যই মনে রাখো, আমরা যখন অঙ্ক করব তখন তুমি বুঝতে পারবে। তো দেখো আমাদের বিভব থেকে কি রকম প্রশ্নগুলো আসতে পারে। তোমার ঘতে, সৃজনশীলের ঘতে তোমার কি রকম প্রশ্নগুলো আসতে পারে আমরা ওগুলো দেখাচ্ছি। তোমার বিভব থেকে 3 কেজের অঙ্ক আসলে আসতে পারে, সেটা হচ্ছে তোমার সরলরেখা, ত্রিভুজ এবং হচ্ছে কি বৃত্ত। তো আমরা ফার্স্টে সরলরেখা টাইপের গুলো দেখে ফেলি। দেখো এখানে আমরা একটা অঙ্ক লিখে রাখছি, এই যে তোমার সরলরেখা, এক পাশে আছে এ বিন্দুতে একটা চার্জ 8 কুলম্ব +8 কুলম্ব, বি তে হচ্ছে তোমার একক ধনাত্মক চার্জ 1 কুলম্ব। এখন তোমাকে ঘ নাম্বারে কি বলছে? বি বিন্দুতে বিভব বের করো। তোমাকে ঘ নাম্বারে বলছে বি বিন্দুতে বিভব বের করো, বা এ এর জন্য বি তে বিভব বের করো, একই কথা। যেইভাবে তোমার আসুক, এ বিন্দুতে বিভব বের করো বা এ এর জন্য বি তে বিভব বের করো। তো এ এর জন্য বি তে বিভব বা বি বিন্দুতে বিভব, একই কথা। মোট কথা যে এখানে তোমার +1 কুলম্ব চার্জ আছে, সেইখানে তোমাকে বিভব বের করতে বলবে। তো +1 যদি নাও থাকে, তাও তুমি মনে মনে এখানে +1 চিন্তা করো। তো এখন বিভবের সূত্র তুমি লিখে ফেলো। আমরা জানি বিভব বি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। তো তুমি কে এর মান বসাই দাও 9 × 10⁹ আর কিউ হচ্ছে কি তোমার এইটা +8, চিহ্ন সহ বসাতে হবে, বিভবের সময় চিহ্ন সহ বসাতে হবে +8। আর এই যে +1 কুলম্ব, এটা তোমার বসাতে হবে না। এই কিউটা হচ্ছে কি তোমার ওই যে যেটা তোমার 1 থেকে বড় ওই চার্জটা, +1 চার্জ তুমি নিবে না। আর এ থেকে বি এর দূরত্ব মনে করো তোমার 3 মিটার, যেটা তোমার দেওয়া থাকে প্রশ্নে। তো তুমি এখানে বসাই দাও 3। তো এইটুকু তুমি ক্যালকুলেটর হিসাব করলে তুমি পেয়ে যাবা এত ভোল্ট।
প্লাস এত ভোল্ট, এটাই হচ্ছে কি তোমার বিভব। খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ। এই দেখো তোমার বিভবের আরেকটা অঙ্ক, এইটা করলে তোমার সরলরেখা টাইপের যত রকম তোমার বিভবের অঙ্ক আসবে তুমি সব করতে পারবা। তো দেখো এখানে উদ্দীপকে কি দেওয়া আছে, এই বিন্দুতে একটি চার্জ রাখা আছে ঋণাত্মক -10 কুলম্ব, আর তোমার বি বিন্দুতে তোমার কিছু লেখা নাই, মানে তোমার এখানে মনে মনে +1 কুলম্ব চার্জ আছে, আর সি তে তোমার আছে কি +8 কুলম্ব, আর এইটুকু দূরত্ব তোমার মনে করে দেওয়া আছে 2 মিটার। এখন তোমাকে বলছে ঘ নাম্বারে বি বিন্দুতে বিভব বের করো, বা আরেকটা বলতে পারে এ এর জন্য বি তে বিভব বের করো। এখন দেখো এই দুইটা প্রশ্ন কিন্তু পুরোপুরি এক না। বি বিন্দুতে বিভব মানে তোমাকে বি বিন্দুতে একবার এ এর জন্য বের করতে হবে, তো দেখো যদি বলে তোমার বি বিন্দুতে বিভব বের করো, তাহলে এই বি বিন্দুর জন্য তোমাকে একবার এ ও বির জন্য একবার বিভব বের করতে হবে, আবার সি ও বি এর জন্য তোমাকে আর একবার বিভব বের করতে হবে, এরপর তোমাকে দুটো বিভব যোগ করতে হবে। আর যদি তোমাকে বলে এ এর জন্য বি তে বিভব বের করো, তাহলে এ এর জন্য তারা নির্দিষ্ট করে বলে দিচ্ছে এ এর জন্য, মানে শুধু এ চার্জের জন্য তুমি বি তে বিভব বের করবে, মানে আমরা আগে যেটা করছি শুধু ওইটা করবা। দেখো আমরা শুধু এইটা করি, এখন এ এর জন্য বি তে বিভব বের করি, তো আমরা লিখবো এ এর জন্য বি তে বিভব, এ এর জন্য বি তে বিভব, বি তে বিভব কি হবে ভি এ, তো ভি এ সমান কে ইন্টু কিউ বাই আর, তো কে এর মান কত 9 × 10⁹ আর বলছে এ এর জন্য বি তে, তাহলে এ আর বি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তো তাহলে কিউ এর মান কত -10, কিউ এর মান বসাই দাও -10, আর কত এ থেকে বি এর দূরত্ব 3 মিটার, তো লেখো 3। তো এইটা তুমি হিসাব করো কত ভোল্ট আসে দেখো, তো এটা হিসাব করো ক্যালকুলেটরে কত আসে। দেখো 9 × 10⁹ ইন্টু -10 ভাগ হচ্ছে কি তোমার 3, এটা করলে তোমার কত আসে, তোমার আসে -3 × 10⁻10, তো বিভব কি বের হয়েছে মাইনাস বের হয়েছে এত ভোল্ট। তো এইটাই তোমাকে এ এর জন্য বি তে বের করতে বলছে, তাই তুমি এ আর বি এইটুকু দূরত্ব বসাইছো, আর তুমি চার্জের মান এ এর চার্জ -10 বসাইছো, ব্যাস এইটাই হচ্ছে তোমার অঙ্ক। এখন যদি তোমাকে এইটা না বলে নির্দিষ্ট করে কারোর জন্য এটা না বলে তোমাকে ডাইরেক্ট বলে যে বি বিন্দুতে বিভব বের করো, বি বিন্দুতে বিভব বের করো, তাহলে তোমাকে বি বিন্দুতে একবার এ এর জন্য বের করতে হবে এরকম, আবার সি এর জন্য বের করতে হবে। তো মনে করো এইটা আমরা অর্ধেক করে ফেলছি, মনে করো আমরা এখন এইটা করতেছি। তো এখন বি বিন্দুতে বিভব বের করতে হলে তোমাকে প্রথমে এ এর জন্য বি তে বের করতে হবে, তো তুমি এ এর জন্য বি তে তুমি বের করছো, এ এর জন্য বি তে বিভব, তো তুমি এ এর জন্য বি তে তুমি বের করছো, এই যে তুমি বের করছো। এখন তুমি আবার সি এর জন্য বি তে বিভব বের করবা, তো এখন তুমি সি এর জন্য বি তে বের করে ফেলো। তো এটুকু করছি আমরা, এ এর জন্য আমরা করছি, মনে করো এখন আমরা এটার অ্যান্সার অর্ধেক করে ফেলছি, এ এর জন্য বি তে বিভব বের করে ফেলছি, এবার সি এর জন্য আমরা বি তে বের করব। তো দেখো সি এর জন্য বি তে বিভব কি বিসি, তো বিসি সমান সূত্র তো একটাই বিভবের, একটাই সূত্র কে ইন্টু কিউ বাই আর। এখন কে এর মান তো 9 × 10⁹, এটা তো মুখস্থ সবার, আর কিউর মান কত, এখন তো আমরা সি এর জন্য বের করতেছি, সি এর জন্য, তাই কিউর মান হচ্ছে কি সি বিন্দুতে কিউ কত 8 কুলম্ব, তো +8, আর কত, তো বি এর সি এর জন্য বি তে, তাই সি আর বি এর মধ্যকার দূরত্ব 2 মিটার, তো আর এর মান 2, তো এটুকু হিসাব করলে কত ভোল্ট বের হয়, তো 8/2 × 9 × 10⁹, 3.6 × 10⁻10 ভোল্ট, তো এইটাই তোমার কি বিসি। এখন তোমার তো এইটুকুই অ্যান্সার না, তোমাকে তো বের করতে বলছে মোট বিতে মোট বিভব, তো তুমি এখন লিখবা সুতরাং মোট বিভব, সুতরাং বি বিন্দুতে মোট বিভব
বি বিন্দুতে মোট বা এমনি বিভব ভি, তো ভি সমান কি বি এ প্লাস বিসি। তো ওই প্রথমে যে আমরা বি এ বের করছিলাম ওইটা 3 × 10⁻10 প্লাস কি এই যে এখন যেটা বের হয়েছে এটা 3.6 × 10⁻10, ওটা ছিল মাইনাস, এটা প্লাস, তো তোমরা তুমি যোগ করে দাও, যোগ করলে কত আসে তোমার আসে হচ্ছে এত 6, শূন্য হচ্ছে কয়টা 6 ইন্টু এটা কত আসে আবার দেখো 4 5 6 7 8 9, 6 × 10⁻9, এইটাই তোমার কি মোট বিভব। এই দুটো যোগ করলে মানে তুমি এইটা থেকে এটা বিয়োগ করলে তোমার এইটা আসে, এইটাই হচ্ছে কি তোমার বি বিন্দুতে বিভব। তো আশা করি বিভবের অঙ্কটা তুমি বুঝতে পেরেছো কিভাবে বিভব নির্ণয় করতে হয়। তো এবার আমরা প্রাবল্যের বেসিক দেখে ফেলবো এবং প্রাবল্য থেকে কি প্রশ্ন আসতে পারে ওইটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো এই ক্লাসে আমরা প্রাবল্যের বেসিক গুলো দেখে ফেলি, তো এটা তোমরা নোট করে ফেলো। আমরা এখন প্রাবল্যের বেসিক দেখে ফেলবো, বিভব শেষ আমাদের মোটামুটি। আর তো চল আমরা ত্রিভুজের একটা আগে দেখাই দিই, আমরা আগে ত্রিভুজের একটা দেখাই দিই, ঠিক আছে? তো দেখো আমরা বিভবের আরেকটা সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি, কিন্তু এই সৃজনশীল গুলো কিন্তু তোমার বোর্ড কোশ্চেনে আসেনি, এগুলো তোমার ভবিষ্যতে আসতে পারে, তাই আমি করাই দিচ্ছি। তো দেখো তোমার এখানে একটা সৃজনশীল আমি লিখে রাখছি বিভবের। তো দেখো আমাদের বিভব নির্ণয় সংক্রান্ত আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি, এইটা হচ্ছে তোমার ত্রিভুজ সংক্রান্ত। তো বিভব বিভব নির্ণয় করার আমরা এর আগেও সরলরেখা টাইপের একটা করছিলাম, দুইটা করছিলাম কিভাবে বিভব নির্ণয় করতে হয়। বিভব থেকে প্রশ্ন কিন্তু তোমার বোর্ড পরীক্ষা এখনো আসে নাই তেমন একটা, কিন্তু এগুলা খুব সহজ, এই সহজ অঙ্কগুলো যদি তোমার পরীক্ষা ভবিষ্যতে আসে তাহলে তুমি কেন দিতে পারলা না? তো এই জন্যই আমি এই সহজ অঙ্কগুলো তোমাকে করা দিচ্ছি, এগুলো ভবিষ্যতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো বিভবের একটা সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি, একটি ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এ বিন্দুতে +1 কুলম্ব চার্জ আছে, বি বিন্দুতে -12 কুলম্ব, সি বিন্দুতে 31 কুলম্ব। এখন ঘ নম্বরে বলছে বি এর জন্য এ তে বিভব নির্ণয় করো, আর বড় কথা বলছে এ বিন্দুতে বিভব নির্ণয় করো। এখন দেখো আমরা তো বলছিলাম যে বিভব নির্ণয় করতে বলছে তোমার কোন জায়গায়, বলছে ঘ নাম্বারটা দেখি বি এর জন্য এ তে বিভব, তো বিভবটা বের করতে বলছে কোন জায়গায় ভাইয়া, দেখো বিভব বের করতে বলছে এ তে, এ তে বের করতে বলছে, যে জায়গায় বিভব বের করতে বলবে ওই জায়গায় তোমাকে ধনাত্মক চার্জ কল্পনা করতে হবে, যদি না লেখা থাকে +1 তাও তোমাকে এটা মনে মনে বুঝতে হবে যে এখানে একটা কি +1 কুলম্ব চার্জ আছে। তো বি এর জন্য, কার জন্য, বি এর জন্য এ তে বিভব নির্ণয় করো, তাহলে আমাকে একটা বিভব নির্ণয় করতে হবে। যদি তোমাকে বলে বি এর জন্য এ তে, মানে কারোর জন্য নির্দিষ্ট করে দেয় শুধু বি এর জন্য এতে, শুধু বি এর জন্য এতে, তখন তোমাকে শুধু একটা বিভব নির্ণয় করতে হবে। আর যখন তোমাকে নির্দিষ্ট করে বলবে না, যেমন তোমাকে বড় কথা বলছে এ বিন্দুতে বিভব নির্ণয় করো, এখন এ বিন্দুতে যে বিভব নির্ণয় করতে বলছে এইটা কি তোমার সি এর জন্য এটা নির্ণয় করতে বলছে নাকি এ বি এর জন্য এতে নির্ণয় করতে বলছে? নির্দিষ্ট করে তো বলে নাই, তোমাকে বলছে জাস্ট এ বিন্দুতে বিভব নির্ণয় করো, তোমাকে তো আর বলা নাই যে বি এর জন্য এতে, বা তোমাকে তো এটাও বলা নাই যে সি এর জন্য এতে বিভব নির্ণয় করো, তোমাকে বলছে জাস্ট এ তে বিভব নির্ণয় করো। তো এরকমটা যখন আসবে তখন আমাদেরকে মানে একটু বড় করে করতে হবে, তখন আমাদেরকে একাধিকবার বিভব বের করতে হবে, একাধিকবার। কিন্তু যখন তোমাকে নির্দিষ্ট করে বলে দিবে তখন মাত্র একবার, যেমন তোমাকে ছোট কথায় নির্দিষ্ট করে বলে দিছে বি এর জন্য এ তে বিভব নির্ণয় করো, তো তোমাকে নির্দিষ্ট করে বলে দিছে যে বি এর জন্য এ তে বিভব নির্ণয় করো। তো আমরা সূত্র লিখি বিভবের, কি আমরা কি জানি, আমরা জানি বিভব, আমরা জানি বিভব ভি সমান সূত্র কে ইন্টু কিউ বাই আর, এইটা হচ্ছে আমাদের কি বিভবের সূত্র, ভি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। এখন দেখো বি এর জন্য ভালো করে খেয়াল করো, যার জন্য বিভব বের করতে বলবে তার জন্য বিভব বিবি,
এই বি এর জন্য, তাই বি ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর। এখন কে এর মান বসাই দাও, 9 ইন্টু 10⁹9। কিউ কত হবে দেখো বি এর জন্য, তাই বিতে যে চান্সটা আছে ওই চান্সটাই হবে কিউর মান। ভালো করে খেয়াল করো, তোমার সূত্রের যে কিউ এটা তোমার কোনটা, বি এর জন্য, যার জন্য তুমি বিভব বের করবা ওই বিন্দুর চার্জটাই তোমাকে নিতে হবে। -12 করলাম, তো বসাই দাও কিউ -12। আর আর এর মান কত, বি এর জন্য এ তে, তাহলে বি আর এর মধ্যবর্তী দূরত্বটাই তোমাকে নিতে হবে, এটাই তোমার কি আর। তো এ বি বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য কি তোমার দেওয়া আছে? হ্যাঁ আছে, এ বি ইকুয়াল বিসি ইকুয়াল এসি। তো দেখো এ বি ইকুয়াল বিসি ইকুয়াল এসি, মানে এ বি বাহু, বিসি বাহু ও এসি বাহু তিনটাই সমান কি 2 মিটার। তার মানে এটা কি সমবাহু ত্রিভুজ, তিন বাহু সমান। তো এটাও 2 মিটার, এ বি বাহু 2 মিটার, আর তোমার বিসি বাহুও কি 2 মিটার। তাহলে তোমার এই দূরত্বটুকু আর হচ্ছে কি 2 মিটার। তাহলে আর এর মান হচ্ছে তোমার 2 মিটার, তো তুমি 2 বসাই দিছো। যদি সেন্টিমিটার থাকতো তুমি অবশ্যই এটাকে মিটারে নিয়ে আসতে হতো। তো এবার তুমি জাস্ট ক্যালকুলেটরে হিসাব করো, তাহলে বি বিন্দুর জন্য তোমার বিভব বিবি বের হয়ে যাচ্ছে। তো এইটুকু হিসাব করলে আসবে কি এত এত কি ভোল্ট। তো এইটুকু ক্যালকুলেটরে হিসাব করে ফেলো কত ভোল্ট আসে দেখো। তো এইটা ক্যালকুলেটরে হিসাব করে ফেলো, 9 ইন্টু 10⁹9 গুণ -12 ভাগ 2। তো বিভব নির্ণয় করার সময় অবশ্যই চার্জের মান তোমাকে চিহ্ন সহ নিতে হবে। যেমন এখানে বি বিন্দুতে চার্জের মান ছিল -12 কুলম্ব, তো আমি চিহ্ন সহ বসাইছি। এইটা হিসাব করলে আসে -5.4 ইন্টু 10⁻10 ভোল্ট। তো এটাই তোমার কি অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে বিভব নির্ণয় করতে হয়েছে বি এর জন্য। এতে যদি তোমাকে বি এর জন্য না বলে তোমাকে বলতো মনে করো সি এর জন্য বিভব, তো তখন তুমি সেম এখানে তুমি বিসি বের করতা। যদি তোমাকে সি এর জন্য বলতো তা তুমি এখানে বিসি বের করতে কি, তখন কিউর মান হতো কি 31। এইটুকুই তো পার্থক্য। যখন তোমাকে সি এর জন্য এ তে বিভব বের করতে বলবে, সি এর জন্য এ তে, কোথায় এ তে, তোমাকে বিভব বের করতে বলবে কোন জায়গায়, যে জায়গায় 1 কুলম্ব চার্জ আসছে ওই জায়গাতেই তোমাকে বিভব বের করতে বলবে। তাহলে ভাইয়া যেখানে 1 কুলম্ব চার্জ আছে তোমাকে ওইখানেই কি বিভব বের করতে বলবে। তো দেখো, আর যদি 1 কুলম্ব নাও লেখা থাকে পরীক্ষায়, তোমাকে মনে মনে বুঝতে হবে কি, যেই জায়গায় তোমাকে বিভব বের করতে বলবে, মনে করে বলছে বলছে তোমাকে এ তে বিভব নির্ণয় করো, তাহলে এ তে 1 কুলম্ব না লেখা থাকলেও তোমাকে বুঝতে হবে যে এখানে 1 কুলম্ব চার্জ আছে। তো বলছে সি এর জন্য, তো যার জন্য সূত্রের কিউতে তোমাকে তার চার্জটাই বসাতে হবে। বলছে সি এর জন্য, এই তো সি আর এ নিয়ে হিসাব, সোজা কথা, সি আর এ নিয়ে তোমার হিসাব। তো সি তে চার্জ 31, তো তুমি এখানে বসাই দিবা 31। তো তখন তুমি এটা 31 লিখবা, ব্যাস এইটুকুই। তো দূরত্ব তো 2 মিটারই, আর আর তখন আবার দূরত্ব নিবে কি, সি থেকে এর দূরত্ব কত 2 মিটার, এই 2 মিটার, ব্যাস তখন হিসাব করলে তোমার আরেকটা মান বের হবে। তো এইটুকুই তোমার একদম সহজ অঙ্ক, আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার দেখ আমরা বড় গটা করে ফেলি, গণনা তো শেষ, এবার বড় গ করো। এই বিন্দুতে বিভব নির্ণয় করো, বা তোমাকে এরকম বলতে পারতো এই বিন্দুতে মোট বিভব নির্ণয় করো। তো তোমাকে বলছে এ বিন্দুতে বিভব নির্ণয় করো, তোমাকে তার এবার বলে নাই যে নির্দিষ্ট করে সি এর জন্য এ তে বা বি এর জন্য এ তে, তোমাকে তার নির্দিষ্ট করে বলা নাই। তোমাকে জাস্ট বলছে এ বিন্দুতে বিভব নির্ণয় করো। এখন তোমাকে দুইবার বের করতে হবে, একবার তোমাকে বের করতে হবে বি এর জন্য এ তে বিভব, আবার তোমাকে বের করতে হবে সি এর জন্য এ তে বিভব। তাহলে তোমাকে মোট দুইবার দুইবার বিভব বের করতে হবে, যেহেতু নির্দিষ্ট করে বলা নাই কার জন্য, তাই তোমাকে একবার বি এর জন্য এ তে আবার সি এর জন্য এ তে বের করতে হবে। তো তুমি করে ফেলো, দেখো ঘ নাম্বারটা। দেখো প্রথমে কার জন্য, বি এর জন্য, বি এর জন্য এ তে বিভব, বি এর জন্য এ বিন্দুতে বিভব হচ্ছে কি বি বি, কারণ বি এর জন্য, এই কারণে কি বিবি। তাহলে বিবি ইকুয়াল সূত্র কি কে ইন্টু কিউ বাই আর। তো বসে দাও কে এর মান 9 ইন্টু 10⁹9, আর কিউর মান হচ্ছে কত
বি এর জন্য, তাহলে বি তে কিউ কত -12, বা কিউর মান হবে তোমার -12, আর হচ্ছে কত এ আর বি এর দূরত্ব 2 মিটার, ওই আগের অঙ্কটাই। তো হিসাব করলে তোমার কত ভোল্ট আসবে, তোমার বিবি ইকুয়াল আসবে কত ভোল্ট, হিসাব করলেই দেখবা। তো এইটুকু হিসাব করলে আসে তোমার -5.4 ইন্টু 10⁻10 ভোল্ট। শেষ, একটা কাজ আমার শেষ। বি এর জন্য আমি এতে বিভব বের করছি, এইবার আমি আবার সি এর জন্য এতে বিভব বের করব। তো লিখি আবার সি এর জন্য বিভব, সি এর জন্য এতে বিভব হচ্ছে কি তোমার বিসি। তো লেখো বিসি ইকুয়াল কে ইন্টু কিউ সি বাই আর। তাহলে কে এর মান হচ্ছে কি 9 ইন্টু 10⁻9, কিউ এর মান কত, এবার আমরা বের করছি সি এর জন্য বিভব বিসি, তাই এবার সি বিন্দুর চার্জটাই হবে কি তোমার কিউ। তো তোমার সি বিন্দুতে চার্জ হচ্ছে কত 31 কুলম্ব, তো কিউ এর মান এখন 31 কুলম্ব। তো লিখে ফেলো 31 প্লাস 31 ভাগ কি আর, আর কি দেখো সি এর জন্য এ তে বের করছি, তাহলে সি আর এর মধ্যকার দূরত্ব 2 মিটার, তো বসাই দাও 2। তো এইটুকু হিসাব করলে বের হবে কি বিসি। তো হিসাব করো 9 ইন্টু 10⁻9 গুণ 31 ভাগ 2, এটা করলে আসে প্লাস 1.395 ইন্টু 10⁻11 নিউটন। তো এই দেখো দুইটা বিভব বের হয়েছে, এ বিন্দুতে বিভব বের করছি কয়টা, বি এর জন্য একবার, সি এর জন্য একবার, এই বি এর জন্য একবার এত নিউটন এত ভোল্ট, আবার সি এর জন্য একবার এত ভোল্ট, ওটা তো ভোল্ট, বিভবের একক হচ্ছে কি ভোল্ট, বলের একক হচ্ছে নিউটন, বিভবের একক তো ভোল্ট। এইবার তোমার কাজ কি, দুইটা বিভব বের হয়েছে, দুইটা বিভব, এবার তুমি লাস্টে দুইটা যোগ করে দিবা, তাহলে তোমার এই বিন্দুতে মোট বিভব বের হয়ে যাবে। তুমি লাস্টে এবার এই দুইটা বিভব লাস্ট যোগ করে দিবে, তুমি যোগ করে দাও। তুমি এবার এটা যোগ করে দাও। এখন এখন এই বিন্দুতে বিভব, এখন এই বিন্দুতে বিভব বি, বি ইকুয়াল বিবি প্লাস সি, তাহলে বিবির মান কত 5.4 ইন্টু 10⁻10 প্লাস বিসির মান কত বের হয়েছে একটু আগে 1.39 ইন্টু 10⁻11। তো এইটা দুইটা যোগ করলে কত হয়, ওটা ছিল মাইনাস, তো বসাই দাও মাইনাস চিহ্ন সহ। তো যোগ করলে কত আসে -5.4, এটা করলে আসে 8.55 ইন্টু 10⁻10 ভোল্ট। তো এটাই তোমার কি অ্যান্সার, এটাই তোমার এই বিন্দুতে বিভব। আশা করি এটা বুঝতে পেরেছো। তো আজানটা শেষ হোক, এরপরে আমরা বাকিগুলো পড়বো। তো দেখো আমরা কিন্তু বিভবের বেসিক গুলো পড়ে ফেলেছি এবং বিভবের আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করে ফেলেছি। এইবার আমরা পড়বো হচ্ছে প্রাবল্য। আমাদের বিভব শেষ, এবার আমরা প্রাবল্যটা পড়ে ফেলবো। তো দেখো আমরা প্রাবল্য দেখে ফেলি। প্রথমে আমরা প্রাবল্যের বেসিকটুকু দেখে ফেলবো, এরপর আমরা প্রাবল্যের সিকিউ সলভ করে ফেলবো। তো দেখো তোমার প্রাবল্যের বেসিক হচ্ছে কি, প্রাবল্যটা আসলে কি তুমি একদম সহজ ভাষায় বুঝে নাও যে প্লাস 1 কুলম্ব, 1 কুলম্ব চার্জের উপর যে বল, 1 কুলম্ব চার্জ এর উপর, 1 কুলম্ব চার্জের উপর বলকে প্রাবল্য বলে। 1 কুলম্ব চার্জের উপর বলকে প্রাবল্য বলে, ব্যাস এটাই তোমার প্রাবল্যের মেইন কথা, তুমি সহজে যত বুঝবা ততই ভালো। +1 কুলম্ব চার্জের উপর বলকে প্রাবল্য বলে, সহজ হিসাব। তো তুমি লেখো, আমরা এখন যদি প্রাবল্যের সূত্র নিয়ে আসি, কিউ কুলম্ব চার্জের উপর বল, কিউ কুলম্ব চার্জের উপর বল তোমার কি, বল হচ্ছে তোমার এফ। তাহলে +1 কুলম্ব চার্জের উপর বল এটা তোমার প্রাবল্য, তাহলে +1
কুলম্ব চার্জের উপর বল হচ্ছে কি এফ বাই কিউ, ঐকিক নিয়ম এফ বাই কিউ। তাহলে এই এফ বাই কিউটাই হচ্ছে কি তোমার প্রাবল্য। তো কিউ কুলম্ব চার্জের উপর এফ বল, তো 1 কুলম্ব চার্জের উপর কিউটাই পাশে ভাগ হয়ে গেছে এফ বাই কিউ। তো এইটাই তোমার প্রাবল্যের সূত্র। প্রাবল্য ই সমান, প্রাবল্যকে প্রকাশ করে তোমার ই দ্বারা, বড় হাতের ই দ্বারা। তো প্রাবল্যকে প্রকাশ করে ই দ্বারা। তো সূত্র হচ্ছে কি প্রাবল্য ই ইকুয়াল এফ বাই কিউ, এফ বাই কিউ। এইটা হচ্ছে কি তোমার প্রাবল্যের বেসিক সূত্র। তো প্রাবল্যের একক কি হবে দেখো, এফ বাই কিউটা হচ্ছে কি তোমার প্রাবল্য। তো এফ হচ্ছে কি বল, তো বলের একক হচ্ছে কি তোমার নিউটন, ভাগ নিচে হচ্ছে কিউ, কিউ হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কি কুলম্ব। তাহলে এটাকে কিউটাকে উপরে উঠে দিলে ইনভার্স হয়ে যাবে নিউটন পার কুলম্ব। তো প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বা অঙ্ক করলেও তো তোমাকে একক সহই লিখতে হবে। তো প্রাবল্যের একক হচ্ছে কি নিউটন পার কুলম্ব। আর প্রাবল্যের বেসিক সূত্র কি ই ইকুয়াল এফ বাই কিউ। তো প্রাবল্যের যে সূত্র দিয়ে মূলত অঙ্কগুলো হয় সৃজনশীলে, আমরা ওই সূত্রটা দেখে ফেলি এবার। দেখো ওই সূত্রটা কোনটা, দেখো আমরা প্রাবল্যের সূত্রগুলো সব এক পেজে দেখে ফেলি। প্রাবল্যের সূত্র, হ্যাঁ, প্রাবল্যের যত সূত্র আছে তোমার অঙ্ক করতে কাজে লাগবে। সূত্রগুলো আমরা এখানে দেখে ফেলি, দুইটা সূত্র শিখবে, একটা দুইটা। তো মনে করো প্রাবল্য তো হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল, 1 কুলম্ব চার্জের উপর ক্রিয়াশীল বল। তো মনে করো এখানে তোমার একটা কিউ কুলম্ব চার্জ আছে, কিউ মনে করো কিউর মান 5 6 100 200 যা খুশি হোক। আর এখানে একটা চার্জ আছে একক ধনাত্মক, মানে কি +1 কুলম্ব। এখন এই +1 কুলম্ব চার্জের উপর এই কিউ কুলম্ব যে বল দিবে ওইটাই তো তোমার প্রাবল্য। তো এইটা হচ্ছে তোমার কিউ। এখন প্রাবল্যের সূত্র হচ্ছে কি প্রাবল্য ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। দেখো প্রাবল্য ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখন মনে করো তোমার এটা হচ্ছে কিউ ওয়ান, এটার মান হচ্ছে তোমার 5, আর এটা মনে করো তোমার কিউ টু যার মান তোমার কিউ ওয়ান। তুমি আগে চিন্তা করো যদি আমরা বল বের করতাম, প্রাবল্যটাও তোমার আসলে বল, বেসিক্যালি তোমার কুলম্ব বল। মনে করো আমরা আগে শিখছি না বলের সূত্র, বল এফ ইকুয়াল কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার, মনে আছে তোমার বলের সূত্র কি ছিল? মানে বলের সূত্র ছিল বল এফ ইকুয়াল কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এইটাই তো ছিল আমাদের কুলম্ব বলের সূত্র। তো তখন তুমি এখন এই সূত্রে এখানে মানটা বসাও, জাস্ট মনে করো কে এর মান তুমি মনে করো বসাবা, কিউ ওয়ান এর মান হচ্ছে কি তোমার 5, কিউ টুর মান কি তোমার 1। তো দেখো এই কিউ টুর মান 1, 1 তো লিখলো ইচ্ছা না লিখলে ইচ্ছা, 1 তো লেখা যায় কথা, না লেখাও সেই কথা। তো তখন তোমার 1 এটা লেখা লাগে না, তার মানে তোমার কিউ টু লেখা লাগে না। তো তখন তোমার প্রাবল্যের সূত্র হয় এরকম, প্রাবল্য ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। প্রাবল্য ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তো এইটাই হচ্ছে কি তোমার প্রাবল্যের সূত্র। প্রাবল্য ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। প্রাবল্য ই সমান কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ, এটা তোমার কি প্রাবল্যের সূত্র। তো এখানে কিউ কি, কে এর মান কি, কে এর মান তো মুখস্থ, কে ইকুয়াল কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউর মান কি, কিউ কি, কিউ হচ্ছে তোমার এই যে এই চার্জটা, মনে করো কিউ হবে এখানে 5 কুলম্ব, যেটা +1 ওইটা তুমি নিবা না ব্যাস। আর আর হচ্ছে কি, আর হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মনে করে এটার মাঝখানে যে দূরত্বটা থাকবে যত মিটার, ওটাই তোমার কি আর। তো আশা করি তোমরা এই সূত্র বুঝতে পেরেছো এবং এই সূত্রের প্রতীকগুলোর পরিচয় তুমি বুঝতে পেরেছো। তো দ্বিতীয় সূত্রটা আমরা একটু আগে দেখছি, প্রাবল্যের 2 নাম্বার সূত্র, যেটা ই ইকুয়াল এফ বাই কিউ, ই সমান এফ বাই কিউ। এইটা হচ্ছে তোমার আর একটা সূত্র প্রাবল্যের। তো প্রাবল্যের এই সূত্রটাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই তোমার বেশি সৃজনশীলে কাজে লাগবে। তো প্রাবল্য থেকে তোমার মূলত সৃজনশীলে বড় গতেই প্রশ্ন আসে, ছোট গতে এখন আসে নাই। তো
তোমার সৃজনশীলের বড় গতে এখান থেকে একটা পপুলার প্রশ্ন আছে তোমার এই স্থির তড়িৎ অধ্যায়ের। মনে করো তোমার সৃজনশীলে যদি প্রশ্ন আসে তো ঘ নাম্বারে তোমার এইটাই বেশি আসে। মনে করো তুমি যদি প্রাবল্য থেকে এই গ নাম্বারটা তুমি করে ফেলো তাহলে তোমার 80% তোমার ঘ নাম্বার কমন। তুমি প্রাবল্য থেকে আমি এখন তোমাকে সৃজনশীলের যে গ নাম্বারটা করাবো তুমি যদি জাস্ট ওইটাই করে ফেলো তাহলে তোমার স্থির তড়িতের গ নাম্বারে তোমার 4 মার্ক কমন পাওয়ার নিশ্চয়তা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আমি ওই ঘ নাম্বারটা তোমাকে বোর্ড কোশ্চেন সহকারে দিব। মাত্র 2টা অঙ্ক করলে তুমি ইনশাল্লাহ ঘ নাম্বারে 4 মার্ক কমন পাওয়ার তোমার সম্ভাবনা খুব বেশি। এটা তোমার অনেক বোর্ডে আসছে, আমি দেখাবো এখনই। এখনই আমি সৃজনশীল সলভ করে দেখাবো। তো এখনই তো দেখো তুমি সূত্রগুলো জাস্ট মনে রাখো। তো আমরা এখন সৃজনশীল সলভ করে ফেলবো। তো দেখো আমরা তো আগেই বলছিলাম যে এই ক্লাসে আমরা তোমার বিভবের বেসিক এবং বিভব থেকে তোমার যেরকম সৃজনশীল প্রশ্নগুলো আসে তোমার ছোট গতে বড় গতে তোমার কিরকম আসতে পারে, যদিও এখনো তোমার বিভব থেকে বোর্ড কোশ্চেন আসে নাই, তারপর আমি অনেকগুলো করাই দিয়েছি। এইগুলো তুমি পারলে ইনশাল্লাহ বিভব থেকে প্রশ্ন আসলে তুমি করতে পারবা। আর প্রাবল্যের আমরা বেসিক সূত্র যা আছে বেসিক টেস্টিক এগুলো দেখে ফেলছি। এইবার প্রাবল্যের সৃজনশীল প্রশ্ন সমাধান আমরা পরবর্তী ক্লাসে দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের স্থির তড়িতের ক্লাস 3। আমরা 4 নাম্বার ক্লাসে প্রাবল্যের সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসটি দিয়ে দেব। তো তোমরা অবশ্যই 4 নাম্বার ক্লাসটি দেখে ফেলবা। পরবর্তী ক্লাসে আপলোড হবে তোমাদের প্রাবল্যের সিকিউ সলভ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেসিকগুলো ভালো করে নোট করে ফেলো। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।